কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিলাম, দেওয়ার পর তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার কড়াইটা একটু নাড়িয়ে দিলাম, তেলটা চারিদিকে ছড়িয়ে গেল। তারপর কড়াইয়ের মধ্যে হলুদ, নুন দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে কড়াইটা আবার একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেবো আর এক পিঠ ভাজার জন্য। এবার আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এক এক করে তুলে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিলাম। নেওয়ার পর কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আগেই সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষের মধ্যেই নুন হলুদ দিয়ে রেখেছি, দিয়ে সর্ষেটা দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে একটু জলও দিয়ে দেবো, কারণ সর্ষে নাহলে তিতো লাগবে। সর্ষে দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটবে, ফুটলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নেব, যাতে মাছের ভিতরে রসগুলো ভালো করে ঢোকে। তারপর একটু কাইটা শুকিয়ে নেব, ঘন ঘন হয়ে গেছে, গ্রেভিটা খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। এবার কড়াইতে আবার তেল দেব। তেল দিয়ে তেলটা একটু গরম হবে, গরম হলে একটু পুদিনা পাতা দেব। পুদিনা পাতা দিয়ে নাড়াচাড়া করব। পুদিনা পাতা দিয়ে নাড়াচাড়া করে যে বাটিতে তুলে রাখা মাছের কায়ের উপর দিয়ে দেবো। এতে মাছের কায়ের টেস্টটা দারুণ হয়, একবার করে দেখবেন বাড়িতে।